বন্ধুরা এটা কিন্তু 32 নম্বর সিট। এটা কিন্তু দুটো নেট আছে, একটা হলো কাতলা মাছ গেছে, আরেকটা কি রেখেছে? ওই নেটটা তুলে নেবে তো ইয়ো কাকা। দাদা কতটা সাইজ হবে মাছটা? ওয়েট কতটা হবে? 6-এর কাছাকাছি মাছ ধরে নিয়েছে। আজ কিন্তু তৃতীয় দিন, মোটামুটি ভালোই মাছ ধরেছে। কতটা হবে ওজন মনে হচ্ছে? 5 কেজি হবে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আমরা কিন্তু সেই নটরাজ পুকুরের আজ ফিশিং কম্পিটিশানের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে কিন্তু বেশ কটা সিটে বেশ বড় বড় সাইজের মাছ খেয়েছে। তো সেই মাছগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আজ কিন্তু কম্পিটিশানের তৃতীয় দিন। এই কম্পিটিশান মোটামুটি 8 দিন চলবে। তো 8 দিনের মধ্যে আজ তৃতীয় দিন, আর তৃতীয় দিনে বেশ অনেকগুলো সিটেই মাছ খেয়েছে। সেই মাছগুলোই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো চলুন কে কেমন মাছ পেয়েছে সেটা একবার দেখে আসি। তো বন্ধুরা আমরা কিন্তু 41 নম্বর সিটে চলে এলাম। দাদারা কোথা থেকে এসেছেন? দাদা পদ্মরাট বাংলার মোড়। দাদা আপনারা কি আজকে মাছ পেয়েছেন? দুটো মাছ হয়েছে। বড় না ছোট? একটা কেজি 4, একটা কেজি 2। কেজি 4 কি কাতলা মাছ? কাতলা। দাদা খুব সুন্দর। আজকে তৃতীয় দিনে দাদা কিন্তু মোটামুটি বাজি একটা মাছ করেছে। যাই হোক কাকা, একটু মাছটা একটু দেখাও আমাদের একটু। কাকা আর কি বসেছিলে? এই যে 3 দিন হলো, আর কি বসেছিলে? এর প্রথম দিন বসছিলাম। প্রথম দিনে মাছ হয়েছিল? না, আমার কিছু হয়। প্রথম দিনের রেজাল্ট একটু খারাপ ছিল। প্রথম দিনের রেজাল্ট খুবই খারাপ ছিল, এটা স্বাভাবিক। একটু মাছটা দেখাও দাদা। তো আমরা আজকে তৃতীয় দিনের এই কাকার নাম্বার মাছটা আপনারা দেখে আসবো। তো যাই হোক প্রথম সিটে এসেই একটা সুখবর পেলাম যে দাদা দুটো কাতলা মাছ ধরেছে। একটা এই তো বেশ বেশ দুটোই মোটামুটি সাইজের, দেখতেই পাচ্ছেন, মানে একেবারে সুন্দর মাছ। একটা 2.5 কেজি হবে, আর একটা এই 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 বিনাশটা ঠান্ডার দিনে এই ঠিক আছে ঠান্ডার পানি লাগলে কেমন লাগে গায়ে? নামিয়ে দাও। ছাট করে ওঠে না? দাদা আপনারা কি মাছ পেয়েছেন আজকে? আমরা আজকের কেন, আগের বারেও পাইনি কোনো। আমরা কোনো মাছই ঠোকর দেয়নি, শুকনো শুকনো। দাদারা কোথা থেকে এসেছেন? আমরা বারাইপুর রাজমাঠ। ও তো মোটামুটি কাছাকাছি আছে। যাই হোক একটাও না পাননি? না, এর আগের খেপে পাইনি, এবারেও পাইনি। দেখুন খারাপ, আজকে একটা খুব মাছ ধরুন। আজকে তো শুনছি টুকটাক সবারই। না না হয়নি, খুব খারাপ খবর। ওই লোকের তো দুটো হয়েছে বেশ সাইজের। কি হবে, হলে কি এইদিকে হচ্ছে না। দেখি এদিকে কি হয়েছে। দাদা তোমরা কি আজকে বলেছো? হ্যাঁ এই তো মাছ কি পেয়েছো? একদম মাছ নেই, মাছ খাচ্ছে না, কারোরই খাচ্ছে না। 3টে সিটে মাছ খাচ্ছে। 4টে 19টা সিটের মধ্যে 4টে সিটে মাছ খাচ্ছে। দাদা আপনাদের একটাও মাছ হয়নি? না, একদম মাছ হয়নি। দাদা কোথা থেকে এসেছেন? দক্ষিণ বারাসাত। বাহ, অনেক দূর থেকে এসেছেন দাদা। একটা মাছ তো অন্তত ধরুন বড় দেখে, চেষ্টা করবেন। আজ কম্পিটিশন, যদি একটা মাছ হয় তাহলে হয়তো কোনো প্রাইজের মধ্যে ঢুকতে পারলে সত্যি আমরাও খুশি হব। দাদা মন থেকে আশীর্বাদ করছি আপনাদের যেন মাছ হয়। এই যে আমাদের সেই সুনাম ধন্য সমনদা। সমনদা আজকে কি খবর? মাছ কি পেয়েছো? সমনদা কিন্তু সিজন শিকারী, সব সিট নেয়। আজকে সমনদা আজকে কিন্তু তৃতীয় দিন এলে কেন? এই দুদিন কোথায় ছিলে? তুই লাঠি দিয়ে কাউকে মারবি? হ্যাঁ এই 3 দিন তোমাকে দেখা যায়নি, ব্যাপার কি? তুমি তো সিজন কাটো। না না, সিজন কাটি না, ওটা নয়। হ্যাঁ ধাই পুকুরে তো তুমি সিজন ছিলে। ছিলাম প্রতিদিন, বাড়িতে একটু কাজ ছিল তো, এই জন্য কদিন আসা হয়নি। ও যাই হোক আজকে কি মাছ পেয়েছো? হ্যাঁ কটা হয়েছে। তুমি কত নম্বর বলেছো সেটা বলে দাও তো। 34। 34 কটা মাছ পেয়েছো? গোটা চারিক হয়েছে, কটা মিস হলো, চারিক হয়েছে। কটা খুললো, এরকম করে। কটা খুললো? তার মানে দেখাও তোমাদের আজকে রেজাল্ট ভালো মনে হচ্ছে। এই যে এই যে মাছে আরো ভালো। আমার দাদা টোপ বানানোর শিকারী, সবসময় টোপ শুধু অটোমেটিক রেডি করতে থাকে। কই মাছ পেয়েছো আজকে? খুঁজছি আজকে তুমি টোপ বানিয়ে খুঁজছি তো একদম। টোপে যদি মাছ না খায় একদম দুঃখ লাগে। উজ্জ্বলদার দোষ হবে। আর টোপে যদি মাছ খায়, টোপ আলাদ যে টোপ বানায় তারও খুশি মাছ হয়। খেলে উজ্জ্বল দোষ নেই, মাছ না খেলে উজ্জ্বল দোষ। কেন বলো তো? হ্যাঁ ঠিক ঠিক, মাছ না খেলে উজ্জ্বলতার দোষ, আর মাছ খেলে উজ্জ্বলতা কিছু না। তখন টোপের দোষ, টোপের গুণ, বড় শিকারী সব। একদম একদম ঠিক ঠিক। যাই হোক আজকে তোমারই গুণ সব। আজকে তুমি মাছটা দেখো আমাকে একটু, কি মাছ পেয়েছো? এবারে জাল তুলে দেখান তো। বাহ সুন্দর মাছ তো। তোমরা কিন্তু দারুণ সাইজ ধরে ফেললো।
চলো বাড়ির দিকে নিয়ে এসো। কানকের মধ্যে হাত দিস না, মাছটা মরে যাবে। ভালো করে চওড়া করে ধর, চওড়া করে গায়ে তোর। এদিকে মাছ দেখা পাশাপাশি দুজন নাও, পাশাপাশি দুটো নাও। বাহ, কতটা হবে ওজন মনে হচ্ছে? 5 কেজি মতন হবে। 5 কেজি হবে? তোমার 5 কেজি হবে না, একটু কম হবে। তো মাছ খাচ্ছিল না, খাচ্ছিল এটা 36 নম্বর সিটে, এদিকে দেখাও। 36 নম্বর সিটে সুন্দর মাছ হয়েছে দুটো, ভাইপোটু এদিকে দেখো। অনেকগুলো মাছ হয়েছে, দুটো মাছ আমরা দেখাচ্ছি। এটা হলো নটরাজ পুকুরে ফিশিং কম্পিটিশনের 3য় দিন, আর এই 3য় দিনে কিন্তু শোভনদা 4টে কাতলা মাছ ধরেছে। দাদা কত নম্বর সিটে পড়েছো তুমি আজকে? আজকে 32। আজকে মাছ পেয়েছো? আগামী দিন তো তুমি অনেকই মাছ পেয়েছো। আজকে দুটো নেট, আজকে দুটো নেট ভিজি। আজকে কি পাঙাশ আলাদা রেখেছো নাকি? হ্যাঁ, আজকের আলাদা। পাঙাশ আলাদা রেখেছে আগের দিন। আজকের পাঙাশ আলাদা, দাদা পাঙাশ এমনকি সিট নম্বর কত তোমার? একটা 10 কিলো পাঙাশ দিয়েও দিয়েছি। তোমার সিট নম্বর কত? 32। 32। দাদা আজকে দুটো নেট এনেছে। বন্ধুরা এটা কিন্তু 32 নম্বর সিট, এটা কিন্তু দুটো নেট আছে। একটা হলো কাতলা মাছ রেখেছে, আরেকটা কি রেখেছে? ওই নেটটা তুলে নিয়ে আসো তো। ওই নেটটা তুলে ও দুটো নেটে মানে বড় মাছ গুলো। আমরা তো ভেবেছি দুটো দুই রকম মাছ, কিন্তু একই মাছ। দেখি মাছটা বার কর। ইয়ো কাকা, দাদা কতটা সাইজ হবে মাছটার? ওয়েট কতটা হবে? আমার আন্দাজ তো 6-এর কাছাকাছি। 6-এর কাছাকাছি মাছ ধরে নিয়েছে। আজ কিন্তু 3য় দিন মোটামুটি ভালোই মাছ ধরেছে দাদা। এটা হলো 30 নম্বর সিটে এই একটা জাল আছে, ওই একটা জাল। নটরাজ পুকুরে ফিশিং কম্পিটিশনের 3য় দিন, আর 3য় দিনে কিন্তু বেশ কটা বড় মাছ হয়েছে। আর দাদার কিন্তু দুটো নেট, একটা নেটে 2 মাছ আছে, আর এই নেটটা দেখুন পাঙাশও আছে, এটাও দুটো কাতলা আছে, 3টে কাতলা আছে। মোটামুটি জালটা তো এর জাল, নেটের জাল, ওই জন্য দেখানো প্রবলেম হয়ে যাচ্ছে। মশারির জাল খুব অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে না। যাই হোক, তো বন্ধুরা সবকিছু দেখানো যাচ্ছে না, তো মোটামুটি যথেষ্ট মাছ ধরেছে আজকের সেরা মাছ। তো দাদা আজকে তো যা মাছ ধরেছো, তোমার যদি এখানে বেশি মাছের প্রাইস থাকো তাও পেয়ে যেত তুমি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবধারিত। তো দাদা কিন্তু আজ 32 নম্বর সিটেই এই টোপটা পেলো, গুড শট। দাদা ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করবো, মন খুলে বলবে, সত্যি বলবে। আচ্ছা, আজকে মাছ পেয়েছো কম্পিটিশনে, আগের দিনেও আগের দিনেও পেয়েছি। না আজ কেমন মানে ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, যখন মাছ পাও না তখন ইউটিউবাররা খারাপ হয় কেন? কেন কোনো ইউটিউবার খারাপ হয়নি, কোনো দিনের জন্য খারাপ হয়নি। মানে ইনার মনটা পরিষ্কার বলে ইনি কিন্তু বলে দিল। না না, কোনো ইউটিউবার খারাপ হয়নি। এই যে প্রথম দিনে মাছ খায়নি, ইউটিউবার কিন্তু কি করা অনেক যাবে? কিছু মাছ হচ্ছিল। খেতে পারে না খেতে পারে, মাছ যে পুকুরে থাকলেই খাবে এর কোনো মানে আছে? তার মানে শিকারী বন্ধুদের আপনি কি বলতে চাইছেন, বার্তাটা কি দিতে চাইছেন এই ইউটিউবাররা? মানে ইউটিউবাররা কি, ওনারা মাছ হলে ভিডিও করবে, ভালো প্রচার করবে, ভালো মাছ হলেও ভিডিও করবো, না হলেও ভিডিও করবো। হলেও। পুকুরে কার কি মাছ হবে না হবে সেটা তো বলা সম্ভব নয়। হ্যাঁ সেটাই। তো বন্ধুরা, দাদার কাছ থেকে একটু যাক একটু মজার ছলে রিভিউ একটু নিলাম, একটু রিভিউ নিল, মজার মাধ্যমে আমাদের আর কি। বন্ধু একটু মজা করলো। দাদা মাছ পেয়েছেন? না, আজকে মাছ হয়নি আমাদের, একটা হয়নি, অনেকগুলো খ্যাত মিস হয়ে গেছে। এখনো সময় আছে, হবে। আশা করা চেষ্টা করুন দাদা। চেষ্টা করুন, ওস্তাদের মাছ শেষ রাত বলে একটা কথা আছে না, আপনি সেটাকে কাজে লাগান। ঠিক আছে, মনে রাখুন যে আপনি ওস্তাদ, শেষ রাত এরকম কিছু না। না না, আমি বলছি কথার কথা, মনটাকে শক্ত রাখুন, আপনার মাছ হবে। চলো দেখি পরের সিটে। দাদা তোমরা কত নম্বরে পড়েছো? আমাদের 28 নাম্বার, মাছ কি পেয়েছেন আপনারা? আমাদের 32 নাম্বার 28 নম্বর একই, ও, আপনারা কোথা থেকে এসেছেন? বড়ু থেকে। হ্যাঁ, বড়ু জয়নগর। ও জয়নগর, বেশ অনেক দূর। মাছ কি আজকে হয়েছে আপনাদের? হ্যাঁ, বড় মাছ হয়েছে? ওই 32 নাম্বারের যে মাছ, হ্যাঁ, ওই আমাদের ওদের একই সিট। ও দুজনে মিলে দুটো নেট, দুটো আপনারা দুজনে, তাই তো? দুজনের না, একই সিট। ও হো, ঠিক আছে। হেলিকপ্টার মাছ ধরে নিয়ে। হ্যাঁ, হেলিকপ্টারটা তো নিয়ে একটা কি পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, ওই বড় বড় সেটা 6-7 কিলো মাছ একটা। ও, দাদা কিন্তু একটা হেলিকপ্টার ধরেছে। ঠিক আছে, ধরে যান, আর একটু বড় ধরুন। দাদা মাছ হয়েছে আপনাদের? দাদা কোথা থেকে এসেছেন দাদা আপনারা? ক্যানিং। একটাও মাছ হয়নি? দাদারা এখনো একটাও মাছ পায়নি। আগের দিনে এই সিটেই তো মাছ হয়েছিল। হ্যাঁ, 27 নম্বর সিটে মাছ হয়নি বলছে। যাই হোক, তো অন্য সিটে এখন দাদা আপনাদের মাছ হয়েছে দাদা? না না মাছ একটা হয়নি? দাদা কত নম্বর সিট দাদা? আমাদের 24 দাদারা কোথা থেকে রয়েছেন?
দাদারা জয়নগর থেকে হয়েছে, এখনো একটা মাছও পাইনি দাদারা। যাই হোক, চেষ্টা করুন, এখন তো টাইম আছে। হয়নি, কোনো মাছ হয়নি, তাই তো? না না কোনো এই যে আমাদের দাদা তো যখন মাছ মাপা হয় তখন মাছ একেবারে ল্যান্ডিংয়ে করে নিয়ে ডাইরেক্ট ল্যান্ডিং করে নিয়ে যায়। আগের দিনে একটা মাছ কিন্তু সেকেন্ড ছিল তো নাকি? সেকেন্ড ছিল, কিন্তু আজকের ওটা থাকবে না, আজ বড় মোটামুটি দ্বিতীয় দিন পর্যন্ত সেকেন্ড ছিল দাদার। অনেক বড় বড় মাছ ধরে নিয়েছে লোকে। খাবে, আগের দিন তো এই সিটে সবথেকে বেশি মাছ খেয়েছিল। রাত্রিবেলা চুলকে দেখতে গেলে হ্যাঁ, কোনো মাছ, কোনো সিটে মাছ দাঁড়ায় না। মাছগুলো ওই মিডিলে ঢুকে গেছে, এই ধারের মাছ নেই আছে। খাবে খাবে, দেখো না এই রোদটা উঠেছে, এবার খাবে। মন ছোট করছে কেন? তুমি ধরবে দাদা, আমি বলছি তুমি ধরবে। যাই হোক, ধরো। তো আমাদের ওপার তো কভার হয়ে গেছে, আমরা এবার এপারে কি খবর সেটাই জানতে যাব। মোটামুটি ওপারটায় তো 2-4 জন বেশ ভালোই মাছ পেয়েছে, আর এপারে কি রেজাল্ট সেটাই দেখব। তো সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, এটা হলো 22 নম্বর সিট। দাদা কোথা থেকে এসেছেন দাদা? আপনারা কোথা থেকে এসেছেন দাদা? আমরা হচ্ছে হুগলি জেলা ভগবতীপুর। হুগলি জেলা, বা অনেক দূর থেকে এসেছেন। মাছ কি পেয়েছেন? মাছ হয়েছে, কটা? দুটো হয়েছে। বড় প্রাইজে যাবে? আর না, আরে এখান থেকে প্রাইজের মাছটা এখান থেকে তো প্রথম দিন ক্যান্সেল হয়েছে, হবে। একটু মাছটা একটু দেখবো দাদা, কোথায় আছে? দুটো সিট একদম ফ্লপ হয়ে আছে। না না, হবে, আজকে রোদটা একটু পরে উঠেছে তো। যাই হোক, মাছটা কই আছে একটু দেখাও বন্ধুরা। 22 নম্বর সিটে দুটো কাতলা পেয়েছে। একটা কেজি কেন হবে, একটা হয়তো 1.5 কেজি হবে, 1-1.5 কেজি হবে। দেখুন প্রথম দিকে তো মাছ খাচ্ছিল না, তো যাই হোক আজকে 3য় নম্বর ডেটে টুকটাক মাছ খাচ্ছে। একটা মাছ হয়েছে দাদা? একটা হয়নি? টানই হয়নি বলছে। দাদাদের মনে হয় 18 নম্বর, তাই না? 18 নম্বর দাদাদের মাছ হয়নি বলছে। একটা খেয়াচ হয়নি নাকি? কোনো টানই হয়নি, যাই হোক, নড়ায়নি। দেখো সময় আছে, যদি হয়। ব্যাস, এটা যেটা হয় যেন বড় হয়। আপনার সঙ্গে হয় যেন বড় হয়। হ্যাঁ। তুমি আরেকবার লাস্ট টাইম এসো, যদি পাই হ্যাঁ, আছি দাদা, আমি আছি। বড় হলে একটু ডাক দেবে, আসতে চাই। হোক বড় হোক। ঠিক আছে। দাদা মাছ পেয়েছে দাদা? দাদা কত নম্বরে বলেছে? 16 নম্বরে। দাদার কি একটা টান হয়েছে? দাদার এখনো টান হয়নি। যাই হোক, ডিমে পিঁপড়ে লেগে গেছে চলো। দুঃখে। কাকা মাছ হয়েছে? মাছ হয়েছে তো, টাকারা এটা 14 নম্বর সিটে বসেছে। আমার ছিট নয়, এটা আমার একটা কাকার ছিট, আমার ওই ছিটে 13 নম্বর সিট নাকি না 12? না, ওটা যাই হোক, এই সিটে মাছ হয়েছে? আটে এই সিটে মাছ এই হয়েছে? সিটটা কত হ্যাঁ, এই ছিটে এটা হচ্ছে 13। এটাই মাছ পেয়েছেন? এটা মাছ পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো দেখে আসো ওদিকে, ওদিকেও মাছ হয়নি। দাদা আপনারা কত নম্বর সিটে বলেছেন দাদা? 9 নম্বর। মাছ কি পেয়েছেন? পাবো এবার। দাদা বলছে পাবো, তার মানে পাওনি, তাই তো? নেটের উপরে বসে আছি এই নেটের ওপর বসে আছে। বন্ধুরা, এইসব কথা কিন্তু দুঃখেই বিরাট। দাদা কত নম্বর? 8-এ আটে, মাছ পেয়েছো? হ্যাঁ মাছ হয়েছে। এটা মাছটা একটা হিট হয়েছে, বড়, হ্যাঁ বড় একটু দেখাও তাহলে কেমন মাছ পেয়েছে দাদা। মাছ। ওই কোন দিকে মাছ কাকা? এটা এই যে কাকা ভালো আছে তো? হ্যাঁ, কাকা আগের দিনও তো মাছ ধরেছিল। কাকা আগের দিন একটা বড় মাছ খেলিয়েছিল, আপনি তো ফার্স্ট ছিলেন তাই না আগের দিন? হ্যাঁ, আগে ফার্স্ট ছিলাম। আজকে কি হবে কে জানে, আজকে কাটলে কাটতে পারে। আর কাটার চান্স আছে, কেন ওই মাছটা বড়ই দেখলাম। দেখা যাক কি এক মাছ হয়েছে। ওইভাবে দেখা গেল ওই জাল এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো 8 নম্বর সিটের মাছ। এই কাকাই কিন্তু আগে এখনো পর্যন্ত ফার্স্ট আছে, মানে দ্বিতীয় দিনে এই কাকাই কিন্তু বড় মাছ হয়েছিল, ইনি কিন্তু এখনো পর্যন্ত ফার্স্ট আছে। আর আজকে যে মাছ আছে এটা ওজনে যদি বড় হয় তাহলে দাদাকে হয়তো টপকাবে। আর দাদা আজকেও একটা মাছ ধরেছে, মোটামুটি 3 তো হবেই, বেশি ছাড়া কম না। যাই হোক, 3-এর হবে। ঠিক আছে দাদা, রেখে দাও। রেখে দাও। তো দাদারা হলো 6 নম্বর সিটে বলে, তাই না? 6 আর এটা কিন্তু আজকে লাস্ট সিট। তো দাদা আপনারা কোথা থেকে এসেছেন? বেহালা। মাছ কি পেয়েছেন আজকে? একটা হয়েছে, বড় না ছোট? মোটামুটি। তো দাদারা বেহালা থেকে রয়েছে, একটাই মাছ পেয়েছে। তো যদি একটু মাছটা দেখাও দাদা। পরে আছে, দেখি দাদার মাছ কোনো পজিশনে আছে কি না। না না, এ তো মোটামুটি এটা পজিশনে যাবে, মোটামুটি কোনো পজিশনে থাকবে, আমি যা দেখলাম। কেন মাছটা বড় আছে। যাই হোক, আগের মাছটা থেকে এই মাছটা বড়। এই মাছটা বড় আছে, বেশ খারাপ না।
ভালো উল্টো দিকে হয়েছে বন্ধু ঠিক আছে, যাই হোক যতটা আসে ঠিক আছে, নামিয়ে দাও দাদা। দেখো জলে দিকে কত ওজন হবে? তো বন্ধুরা, নটরাজ পুকুরে ফিশিং কম্পিটিশনের তৃতীয় দিনে যে সমস্ত শিকারীরা বসেছিল, তো সবার কাছেই কিন্তু গেলাম আর সবার প্রতিক্রিয়া নিলাম, আর কে কেমন মাছ পেয়েছে সেটাও দেখালাম। তো বন্ধুরা, এরপরে হয়তো আরও সময় আছে, হয়তো এরপরেও রেজাল্ট পাল্টাতে পারে বা অন্য মাছ হতেও পারে, কিন্তু দাদা আমাদের একটু অন্য জায়গায় যেতে হবে। তো সেই কারণে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।